আপনি আমাকে কৃপা করে পূর্বে সফলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন, এবার আমি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে চাই এবং এই একাদশীর নাম কি, তার বিধি কি, তার মহিমা কি, সেটা কৃপা করে বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, খুব মন দিয়ে শুনবে রাজন। এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী। পুত্র দেতি চ নামনাসৌ সর্বপাপ হরাম্পরা। পৌষ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেটাকে বলা হয় পুত্রদা একাদশী। এই একাদশী সমস্ত পাপকে হরণ করে এবং যার সন্তান হয়নি বা যার সন্তান হচ্ছে না, সে যদি পুত্র কামনা, সন্তানের কামনা করে এই একাদশীর ব্রত করে, নিশ্চয়ই তার ঘরে উত্তম সন্তানের জন্ম হয়। এই বিষয়ে ভগবান যুধিষ্ঠিরকে খুব সুন্দর একটি কথা বললেন, এই পুত্রদা একাদশীর মহিমা। রাজন খুব মন দিয়ে শুনবে। একসময় পুরী ভদ্রাবতী নামনি রাজা তত্র সুকেতুমান তস্য রাজ্ঞোথ রাজ্ঞী চ সেব্যা নামনীতি বিস্তৃতা। একসময় ভদ্রাবতী নগরের মধ্যে রাজা সুকেতুমান সেখানে রাজত্ব করতেন। সেই সুকেতুমানের স্ত্রীর নাম ছিল সব্যা। সুকেতুমানের কাছে সব কিছু ছিল, এত সুন্দর রাজ্য, রাজ্যের মধ্যে এত ভালো প্রজা, খুব ভালো স্ত্রী, অর্থ সম্পত্তি, যশ বৈভব সব কিছু ছিলই। রাজাও খুব ধার্মিক ছিলেন, খুব ধর্মকর্ম করতেন, খুব প্রজার সেবা করতেন, সব কিছু ছিল, কিন্তু রাজার কোনো সন্তান ছিল না। তার জন্য রাজা খুব দুঃখী থাকত। রাজা যখন পিতৃগণের নিমিত্তে তর্পণ করতেন, তখন সেই পিতৃগণও খুব মনে মনে কষ্ট পেত যে এর ঘরে কোনো সন্তান হলো না, যদি তার ঘরে কোনো সন্তান না হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যতে তর্পণ কে করবে, আমাদের জন্য তিল জল কে দেবে। তার জন্য তারাও সবসময় চিন্তিত থাকত। আর রাজাও এই নিয়ে খুব চিন্তায়, আমার বংশ কি করে চলবে, এই রাজ্য কে সামলাবে, এবং আমারই সমস্ত সব ক্রিয়াকর্ম ইত্যাদি কে করবে, এসব বিচার করে রাজা খুব দুঃখী থাকত। একদিন রাজা মনে মনে বিচার করছেন যে সন্তান ছাড়া তো বংশ, এই রাজ্য, এই সংসার সব কিছুই নষ্ট হয়ে যাবে। আর সন্তান না হলে পিতৃদেব মনুষ্যাণাম নান রণত্বম সুতম বিনা তস্মাৎ সর্ব প্রয়ত্নেন সুতম উৎপাদয়েন নরঃ। প্রত্যেক গৃহস্থকে সন্তান আর সন্তানের মধ্যে পুত্র অবশ্যই উৎপন্ন করা উচিত। কেন? পুত্রের দ্বারা যখন শ্রাদ্ধ হবে, তর্পণ হবে, পিতৃগণ, দেবগণ এবং সমস্ত ঋষিগণের যে ঋণ রয়েছে আমাদের উপরে, পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, সেই ঋণ থেকে তখন মুক্ত হওয়া যায়। তার জন্য শাস্ত্র বলেছে পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্রের কামনা নিয়েই বিবাহ করা হয়, আর সেই বিবাহের দ্বারা যেই পুত্র উৎপন্ন হয় সেই পুত্র দ্বারাই সমস্ত সব সকাম কর্ম ইত্যাদি করা হয়। বংশবৃদ্ধি থেকে নিয়ে পিতৃগণের ঋণ, দেবতাদের ঋণ এবং ঋষিদের ঋণ থেকে উঋণ হওয়া যায়। রাজা এই চিন্তা করতে করতে খুব দুঃখী হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বনে। বনের মধ্যে ঘুরতে 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 গভীর জঙ্গলে হঠাৎ করে সেখানে খুব সুন্দর চারদিকে একটি সরোবর দেখলেন। সেই সরোবরের পাশে থেকে বেদধ্বনি আসছে, কিছু ধোঁয়া উঠছে। বুঝে গেলেন এখানে কোনো ঋষি মুনিরা আছেন যারা যজ্ঞ ইত্যাদি করছেন। এই বিচার করে তখন রাজা সেই সরোবরের তটে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন যে কিছু ব্রাহ্মণগণ সেখানে বসে যজ্ঞ করছেন, বেদ পাঠ করছেন। রাজা তখন তাদের সম্মুখে গিয়ে প্রণাম জানালেন। তারা রাজাকে স্বাগত করলেন, আসুন আসুন, আপনার পরিচয়। রাজা তখন নিজের পরিচয় দিলেন। তারা বললেন, আপনি এই জঙ্গলের মধ্যে একা একা বিচরণ করছেন। তিনি তখন মনের সমস্ত সব ব্যথা বললেন যে আমার কাছে সব কিছুই আছে, এত সুন্দর রাজপাট, কিন্তু আমার কোনো পুত্র নেই। যেই দুঃখে আমি গৃহ ত্যাগ করে বনে চলে এসেছি। তখন সেই ব্রাহ্মণগণ হাসতে হাসতে তাকে বললেন, কোনো চিন্তা নেই, নিশ্চয়ই আপনার পুত্র হবে। আমরা বিশ্বদেব, আমরা আপনাকে সেই উপায় বলছি। আপনি যদি সেই উপায় করেন, সেই বিধি বিধান দিয়ে ব্রত অনুষ্ঠান করেন, তাহলে নিশ্চয়ই আপনার ঘরে পুত্র হবে। কি? তখন বললেন যে সামনেই পুত্রদা একাদশী রয়েছে,
পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী, যেটাকে পুত্রদা একাদশী বলা হয়, আপনি যদি পূর্ণ বিধিবিধানে এই একাদশীর ব্রত পালন করেন তাহলে নিশ্চয়ই সে পুত্রদায়িনী। এই একাদশী, পুত্রদা একাদশী আপনাকে পুত্র প্রদান করবেই করবে। রাজা তখন সেই ব্রাহ্মণদের মুখে পুত্রদা একাদশীর বিষয়ে বর্ণন শ্রবণ করলেন, তার বিধি ইত্যাদি জানলেন, আর সেই সমস্ত বিধি পালন করে তৎপশ্চাৎ তিনি পুত্রদা একাদশীর ব্রত করলেন। আর সেই ব্রতের ফলে সেই রাজার স্ত্রী গর্ভবতী হলো, যার গর্ভে খুব সুন্দর পুত্র হলো। তৎপশ্চাৎ রাজা নিজের পুত্রকে নিয়ে খুব সুখে রাজ্য উপভোগ করলেন। আর পরবর্তীকালে তিনি প্রত্যেকটি একাদশীর ব্রত করে ভগবত ভজনে যুক্ত হয়ে পরমধাম গমন করলেন। তো এই পুত্রদা একাদশী কিভাবে করবেন? যেরকম প্রত্যেক একাদশী করা হয় সেটাই নিয়ম। একাদশীর দিন নিরাহার উপোস থাকলে সবথেকে উত্তম, না হলে ফলাহার করে একাদশী করবেন। আর সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই খাওয়াটা বেশি উত্তম। তৃতীয়ত কথা, একাদশীর দিন যত পারবেন তত দান, ধর্ম, যজ্ঞ, ভজন সাধন, গ্রন্থ অধ্যয়ন, পাঠ শোনা ইত্যাদি সৎকর্ম করতে থাকবেন। একাদশীর দিন যত সৎকর্ম করবেন সেটার ফল আরও তত বেশি করে পাওয়া যায়, তার ততই গুণ হয়। সুতরাং এই পুত্রদা একাদশী আপনারা সবাই মিলে করবেন, যে যেই পরিস্থিতিতেই থাকুন না কেন। একাদশীর দিন কি কি খেতে নেই এটাও ভালো করে বুঝে রাখো। একাদশী তো ছাড়ো, দশমীর দিন থেকেই কিন্তু অন্ন গ্রহণ করা উচিত নয়, শাস্ত্রে এটা লেখা রয়েছে। হ্যাঁ, স্পষ্টরূপে বলা রয়েছে গ্রহণ করবে না। এমনিতেও বৈষ্ণবদেরকে কাঁসার পাত্রে কখনো খেতে নেই। কাঁসার পাত্রে খেলে কি হয়? সমস্ত পুণ্যক্ষয় হয়ে যায়। তার জন্য বৈষ্ণবদেরকে কাঁসার পাত্রে কখনো খেতে নেই। আর রাধা গোবিন্দকে তো কাঁসার পাত্রে ভুলেও ভোগ দিতে নেই। হরিভক্তি বিলাসে স্পষ্ট নিষেধ রয়েছে, কাঁসার পাত্রে কখনো ঠাকুরকে ভোগ দেবে না। বৈষ্ণবদের জন্য কাঁসার পাত্র নিষেধ, কাঁসার পাত্রে খাবার খাবে না। আর কি? মৎস্য, মাংস ইত্যাদি এগুলো তো ভক্ষণ করবেই না। মুসুরির ডাল, যারা একাদশী করছে কিন্তু আমিষ বুঝি, তাদের জন্য এটা ভালো করে শুনতে হবে। মুসুরির ডাল দশমীর দিন থেকে খাওয়া বন্ধ করে দিতে হবে। ছোলা, ছোলাও খেতে নেই। কদু, কদু মানে লাউ নয়, মিষ্টি কুমড়ো, কুষ্মাণ্ড। খুব মন দিয়ে শুনবে, কুষ্মাণ্ডকে আমাদের এখানে ব্রজভাষায় বলে কদ্দু। কি বলে? কদ্দু বা কোদো, বুঝতে পেরেছ? কুষ্মাণ্ড এগুলো খেতে নেই। আজকাল তো আমি দেখছি কিছু কিছু নতুন নতুন বৈরাগী, নতুন নতুন আজকাল সম্প্রদায়ের মধ্যে, বৈষ্ণবদের মধ্যে একাদশীর দিনও ফার্স্ট ক্লাস একদম কোমড়া টোমড়া দিয়ে সবজি বানিয়ে খাচ্ছে। কি ইস্কনে কুমড়ো খায়? তো ভাই দেখো, আমি তো কারোর নিন্দা করি না। ইস্কনে ওরা হয়তো সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়ে গেছে। আমি ওদের চরণে 1 কোটি বার দণ্ডবোধ প্রণাম করি। খুব করে কুমড়ো খাও, খুব করে লাউ খাও, খুব করে পালং শাক খাও, খুব করে যা পাও সব খাও, আমার কোনো লেনা দেনা নেই। গাজর খাও, যা ইচ্ছা তা খাও, আমার ইস্কনের সঙ্গে কোনো লেনা দেনা নেই। ওটা ওদের নিজের পার্সোনাল বিষয়, ওরা কি খায় কি না খায় ওসব দিয়ে আমার কোনো লেনা দেনা নেই। আজকে আমি কিছু বলবো, কালকে আবার দেখা গেলো আমার শত্রু হয়ে যাবে। তার জন্য আমি কাউকে আজকাল কিছু বলতে যাই না। আমি তো যা শাস্ত্রে লেখা আছে নিয়ম বলে দিচ্ছি। আমি বলি যা ইচ্ছা তা খাও, দরকার হলে মানুষকেও খেয়ে নাও। ভাই তোমার ইচ্ছা, তোমার মুখ, তুমি যা ইচ্ছা তা খাও, আমার কি লেনা দেনা। তুমি খুব মিষ্টি কুমড়া খাও, তুমি খুব লাউ খাও, খুব গাজর খাও, যা ইচ্ছা তা খাও, আমার কোনো লেনা দেনা। আমি তো তাদেরকে বলছি যারা আমার পাঠ শুনছে, যারা আমার কাছে পাঠ শুনতে আসে, যারা আমার কথাগুলোকে মানে, আমি ওদের জন্য বলছি। আমি এখানে শাস্ত্রে যা লেখা আছে এটাই বলবো। কে কি করছে ওসব দেখে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ, আজকাল তো কাউকে কিছু বলার ধর্ম নেই, বুঝতে পেরেছ? তুমি কাউকে কিছু বলবে, পরের দিন থেকেই তোমার পিছনে শত্রু লেগে যাবে। হ্যাঁ, আমাদের সম্প্রদায়কে ক্রিটিসাইজ করছে, ভাড়মে যাক, যা ইচ্ছা তা করো, দুনিয়াতে আগুন লেগে যাক, আমার কোনো ভরক। ফ্রেন্ডসও বলো, আমি যা শাস্ত্রে লেখা আছে সেটাকে আমি বলে দিচ্ছি, মানা না মানা এটা নিজের ব্যক্তিগত বিষয়। তা মিষ্টি কুমড়া, লাউ এগুলো একাদশীর দিন
চলবে না। শাক, কোনো প্রকারের শাক, কোনো প্রকারে, অনেকজন কি করছে আজকাল একাদশীর দিন ধনে পাতার চাটনি বানিয়ে খাচ্ছে। কোন লেভেলের গাধা হলে মানুষ এসব কাজ করতে পারে? কি দরকার আছে এসব একাদশীর নাটকবাজি করার? কি দরকার আছে? একাদশীর দিন কাঁচা লঙ্কা খাচ্ছ, একাদশীর দিন তোমরা ধনে পাতা আর চাটনি বানিয়ে খাচ্ছ, এসব নাটকবাজির ড্রামাবাজির কোনো লাভ নেই। কে বলেছে তোমাকে? দরকারই নেই একাদশী করার। খুব করে খাও, একদম ভাত খাও 10 বার করে। হ্যাঁ, যদি একাদশী করতে হয় তাহলে নিয়ম করে করো, নিষ্ঠা নিয়ে করো। আলতু ফালতু ড্রামাবাজি নাটকবাজি দুনিয়াকে দেখিয়ে কোনো লাভ নেই। একাদশের দিন শুধু অন্ন নয়, আরও কি কি খেতে নেই তার জন্য আজকে আমি বিস্তারে বলছি, একদম প্রমাণ দিয়ে শ্লোকের সঙ্গে। কোথায় লেখা আছে? ভবিষ্য পুরাণে লেখা রয়েছে। তার জন্য এক একটা জিনিস আমি বলে দিচ্ছি কি কি খাওয়া উচিত নয়, কেন কালকে কেউ আবার বলবে কোথায় লেখা আছে। আজকাল মানুষ বাপ দাদা ঠাকুর দাদা তো শাস্ত্রগ্রন্থ পড়েনি, আর পট করে বলে দেয় কোন শাস্ত্রে লেখা আছে। আরে বেটা, তুমি কয়টা শাস্ত্র পড়েছো? তার জন্য আমি আজকে ভালো করে ডিটেলে প্রমাণ দিয়ে বলে দিচ্ছি কি কি খেতে নেই। শাকম মধু পরান্নম চ পুনর্ভোজন মৈথুনে। একাদশীর দিন মনে রাখবে স্ত্রী সঙ্গ করতে নেই, মৈথুন করতে নেই। পরান্ন মানে দশমীর দিন বলা হচ্ছে, একাদশীর আগে দশমীর দিনও পরান্ন মানে পরের দ্বারা দেওয়া অন্ন গ্রহণ করতে নেই। কেউ আপনাকে অন্ন দান করেছে, কারোর দানের অন্ন খাবে না, এই জিনিসটা মনে রাখবে, কিন্তু সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে। আপনি কারোর দানের অন্ন খাচ্ছেন, তা সে দান কিসের জন্য করছে ভাই? দান এই কারণেই করছে তার পাপগুলো যেন ক্ষয় হয়, আর যে তার অন্ন গ্রহণ করবে তার পুণ্যগুলো সে গ্রহণ করবে, সে পুণ্য গৃহীতা হবে। তার জন্য পরের অন্ন গ্রহণ করবে না। শাক, কোনো প্রকারের শাক সবজি খাবে না, মানে যেইটাই পাতা জাতীয়, শাক মানে পাতা জাতীয় যা জিনিস হয় যেই কোনো হোক ওইগুলো গ্রহণ করবে না। মধু, একাদশীর দিন মধু খেতে নেই, একাদশীর দিন মধু খেতে নেই। আর একাদশীর দিন কখনো মিথ্যা কথা বলবে না। দ্যুতম ক্রীড়াম চ নিদ্রাম চ তাম্বূলম দন্তধাবনম পরাপবাদম পৈশূন্যম পতিতৈ সহ ভাষণম। আরও কি কি মানা একাদশীর দিন, মানে দশমী থেকে এগুলোকে মানা হচ্ছে। জুয়া খেলতে নেই। অনেকে জুয়া খেলার অভ্যাস হয়, তো তাস খেলবে, তো ব্রত করে কোনো সময় এসব করতে নেই। জুয়া খেলবে না। দ্যুতম ক্রীড়া। আর কি? একাদশীর দিন বারবার ঘুমাতে নেই। একাদশীর দিন বারবার ঘুমাতে নেই। ভজন করো, জপ করো, হরিনাম করো, গ্রন্থ পাঠ করো। নিদ্রাম। তাম্বুলম, একাদশীর দিন পান খাওয়া চলে না। কেউ বলছে একাদশীর দিন চা খাওয়া চলে, বলে চলে না। কফি খাওয়া চলে, চলে না, একদম না। নো মিন্স নো। পান খাওয়া চলে, চলবে না। দন্ত ধাবনম, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে একাদশীর দিন দন্ত ধাবন করতে নেই। হ্যাঁ, আরে মানে দাঁত মাজতে নেই, সোজাসুজি কথা, সোজাসুজি জিনিস বুঝে না। দাঁত মাজতে নেই একাদশীর দিন, দন্ত ধাবন করবে না। দন্ত ধাবন করার সময় মাড়িও ছুলে যেতে পারে, বুঝতে পেরেছ? তুমি দাঁত মাজবে, আজকাল যে পেস্ট আসছে, পেস্টের মধ্যে কত প্রকারের কেমিক্যাল থাকে, কত প্রকারে কি থাকে, ওগুলো তো ভিতরে যাবে। তার জন্য একাদশীর দিন দন্ত ধাবন করবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তাহলে এবার কথা হলো, যদি দাঁত না মাজা হয় তাহলে মুখ শুদ্ধি কি করে হবে? হরিভক্তি বিলাসে তো এটা লেখা রয়েছে, তুমি যদি দন্ত ধাবন না করো, তুমি যদি দাঁত না মাজো, তাহলে ঠাকুর সেবায় যেতে নেই। তাহলে কি হয়? শরীর অপবিত্র থাকে। তা যদি দন্ত ধাবন করার বিধান এখানে মানা করে রয়েছে একাদশীর দিন, তাহলে কি করে তুমি মুখ শুদ্ধি করবে? তার জন্য নিয়ম রয়েছে। তার জন্য তোমাকে 21 বার কুলকুচি করতে হয়। কতবার? হ্যাঁ, 21 বার কুলকুচি করতে হয়। শাস্ত্রের মধ্যে সব কিছুর বিধান রয়েছে। আপনি আচমন করবেন, তা আচমন করার জন্য যদি জল না হয় তখন কি করবে? তখন 3 বার দক্ষিণ কর্ণে স্পর্শ করবে। কানের মধ্যে স্পর্শ করলেই সেটাতেই পবিত্রীকরণ হয়ে যায়, এটাও বুঝে রাখবে। আচমন হয়ে যায়। প্রেম সে বলো হ্যাঁ। একাদশীর দিন যদি আচমন করতে হয় নির্জলা থাকলে, তা নির্জলা, খুব ভালো প্রশ্ন করেছেন উনি। হ্যাঁ, আর তোমার নামটা কি?
লক্ষ্মীকান্ত দাস, হ্যাঁ। তা আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে উনি। একাদশীর দিন যদি আচমন করতে হয় তাহলে ওই আচমনটা কিভাবে করবে? ওই আচমন যখন একাদশী করবে, একাদশীর দিন নির্জলা থাকলে আচমনের জলটা শুধু ঠোঁট পর্যন্ত স্পর্শ হবে, ঠোঁটের ভিতরে যাবে না, এটা খেয়াল রাখবে। ঠোঁটের ভিতরে জল গেলে কিন্তু তখন নির্জলার মধ্যে বিঘ্ন হবে, শুধু ঠোঁট পর্যন্ত থাকবে। বুঝতে পেরেছেন? প্রেম সে বলো। তা দন্তধাবন মানে দাঁত মাজাও নিষেধ, পরনিন্দা, পরাপবাদম, পরনিন্দা পরচর্চা করবে না, চুগলি, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, মানুষের অনেক স্বভাব হয় তো। একাদশী ব্রতের দিন এসব জিনিস একদম করতে হয় না। পতিত, হ্যাঁ, যারা পতিত ব্যক্তি তাদের সঙ্গ করবে না, রাগ করবে না একাদশীর দিন। ক্রোধম চৈবানৃতম বাক্যম একাদশ্যাম বিবর্জয়েত, কাংস্যম মাংসম মসুরাংশ্চ ছদ্রম বিতত ভাষণম। একাদশীর দিন কোনো সময় ক্রোধ করবে না, মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, অনেকে ভাবে মহারাজ তাহলে দ্বাদশীর দিন মিথ্যা বলতে পারবো? হ্যাঁ, মিথ্যা তো বলার উচিতই নয়, বুঝেছ? কিন্তু একাদশীর দিন ক্রোধ করবে না, মিথ্যা কথা বলবে না, কাঁসার পাত্রে খাবে না, এগুলো সব আগেও আমি বলে দিয়েছি। হ্যাঁ, ব্যায়াম করাও নিষেধ একাদশীর দিন, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে। ব্যায়ামম চ প্রয়াসম চ পুনর্ভোজন মৈথুনে ক্ষারম তৈলম পরান্নম চ দ্বাদশ্যাম পরিবর্জয়েত। এই প্রকার ব্যায়াম করাও নিষেধ, বেশি পরিশ্রম করাও নিষেধ একাদশীর দিন, বারবার খাওয়া নিষেধ, স্ত্রী সঙ্গ নিষেধ। আর খার লবণ যে হয়, খার লবণ মানে সমুদ্রী লবণ, যেটা সামুদ্রিক লবণ হয়, সামুদ্রিক লবণ সেদিন গ্রহণ করতে নেই। কোন লবণ গ্রহণ করবে? সন্ধব লবণ, খনিজ লবণ যেটা হয় ওটা গ্রহণ করবে। তেল গ্রহণ করতে নেই একাদশীর দিন, কোনো প্রকারের তেল চলবে না। অনেকে কি করে একাদশীর দিন সাদা তেল দিয়ে রান্না করে, সাদা তেল মাদা তেল এসব কোনো চলবে না। একাদশীর দিন ঘৃত দিয়ে রান্না করো, ঘি দিয়ে। আর এই প্রকারের এইসব বস্তুগুলোকে বর্জন করতে বলা হয়েছে। আর তার সঙ্গে দশমী থেকে নিয়ে দ্বাদশী পর্যন্ত এইসব জিনিসগুলোকে মানা উচিত। দ্বাদশীর দিন অন্ন ইত্যাদি গ্রহণ করবে, বাকি যে অন্যান্য কথাগুলো রয়েছে, কাঁসার পাত্রে খাওয়া, মাংস ভক্ষণ বা মৎস্য ভক্ষণ বা কোনো প্রকারের মহারাজ, হ্যাঁ, ইত্যাদি এসব জিনিসগুলোকে দ্বাদশীর দিনও ত্যাগ করবে। এই প্রকার বর্জন করে ভগবত সেবা করে, রাত্রিবেলায় হরিবাসর মানে জাগরণ করে ভগবতে ভজন করে, এই বিধি বিধান দিয়ে কেউ যদি একাদশীর ব্রত করে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, আর তার সেই পুণ্য অক্ষয় হয়ে থাকে এই বরুথিনী একাদশীর দিন, যে এইভাবে নিয়ম ইত্যাদি পালন করে করবে। আর এই প্রকার যেই জীব বরুথিনী একাদশীর পালন করবে, মনে রাখবে যমরাজ পর্যন্ত তার থেকে দূরে থাকে, মানে তাকে নরকে কখনো যাওয়ার প্রয়োজন হয় না, স্বয়ং ভগবান তার উপরে কৃপা করেন। আর এই বরুথিনী একাদশীর ফলে হাজার হাজার গোদানের ফল, অন্নদানের ফল, এই যে আমরা কিছুক্ষণ আগে শুনলাম, অন্নদান শ্রেষ্ঠ দান, গোদান শ্রেষ্ঠ দান, কন্যাদান শ্রেষ্ঠ দান। এই একটা বরুথিনী একাদশী করলে হাজার হাজার গোদান, হাজার হাজার কন্যাদান, হাজার হাজার লোককে অন্নদানের ফল সহজেই প্রাপ্ত হয়। বলি একাদশী মহারানী কি। তার জন্য এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, বরুথিনী একাদশী, এটাকে অত্যন্ত উত্তম একাদশী বলা হয়েছে। তা যারা পারবে এই সমস্ত নিয়ম পালন করে শ্রদ্ধাযুক্ত হয়ে একাদশীর ব্রত অবশ্যই পালন করিবেন। একাদশী আমাদের শনিবারে হচ্ছে, রবিবারে পারণ হবে দ্বাদশীর দিন। পারণের সময় সূর্যোদয় থেকে নিয়ে 9টা 24 মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন। অল ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় একই নিয়ম থাকবে। বলি একাদশী মহারানী কি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, রাজন, যেই জীব এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে, বরুথিনী একাদশীর বিধি শ্রবণ করে, এই মাহাত্ম্য শ্রবণ করলেও তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। তার জন্য প্রত্যেক একাদশীর দিন একাদশী মাহাত্ম্য, একাদশী মহিমা অবশ্যই শ্রবণ করা উচিত। নির্জলা থাকলে চরণামৃত গ্রহণ করা যায় না, কোনো প্রয়োজন নেই, মনে থাকবে তো।
হরিবাসর, আমাদের মধুদা জিজ্ঞাসা করছে হরিবাসর কি করবে। হরিবাসরের কিন্তু বিধান রয়েছে, হরিবাসরের বিধানটাও জেনে রাখো। রাত্রিবেলায় হরিবাসরের দিন ভগবান শ্রীহরির চিত্রপট ইত্যাদির সামনে রেখে, চিত্রপট যদি না হয় তাহলে সেখানে তুলসী মণ্ডপের কাছে তুলসী বৃক্ষ সম্মুখে রেখে বা নারায়ণ শিলা ইত্যাদির সামনে রেখে ভগবানকে সেখানে গন্ধ অক্ষত পুষ্প ইত্যাদি অর্পণ করে তৎপশ্চাৎ এবার নিজের সঙ্গে যদি কিছু আরও ভক্তরা থাকে সবাইকে নিয়ে সেখানে নাম সংকীর্তন করা উচিত। হরিবাসরের মধ্যে কি করবে? হরিবাসরের মধ্যে হরি কথা মানে ভাগবত পাঠ, গীতা পাঠ, রামায়ণ পাঠ আর তার সঙ্গে নাম সংকীর্তন ইত্যাদি এইগুলো করে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত জাগরণ করতে হয়। খুব মন দিয়ে শুনবে, ব্রহ্ম মুহূর্ত প্রায় ভোরবেলায় 4টা পর্যন্ত জাগরণ করতে হয়। তারপরে গিয়ে স্নান করবে, তারপরে স্নান করে তৎপশ্চাৎ এবার ভগবত সেবা ইত্যাদি করবে। ভগবত সেবা ইত্যাদি করে তারপরে যখন সূর্যোদয় হবে পারণের সময় ভগবানকে অন্ন ইত্যাদি ভোগ দিয়ে সেই অন্ন গ্রহণ করে পারণ করবে। অম্বরীশজি মহারাজ প্রত্যেকটা একাদশীর ব্রত করেন। দুর্বাসা ঋষি এসেছে ওনার পরীক্ষা করতে, দ্বাদশীর দিন পালন করবে সেই অবস্থায় এসে উপস্থিত হয়েছে। রাজা সুন্দর আসন দিয়ে বসিয়েছে, মহারাজ বসুন, আমরা দুইজন একসঙ্গে পালন করব। দুর্বাসা বলেন আমি এখনো স্নান করিনি, স্নান করে আসি। দুর্বাসা স্নান করতে গেছে, এদিকে দেরি হয়ে যাচ্ছে। রাজা তো চিন্তিত হয়ে গেলেন, কেন যদি সময়ে পালন না হয় তাহলে তো পালনের ফল পাওয়া যাবে না। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন কি করা যাবে, অতিথিকে ছেড়ে কি করে পালন করব? ব্রাহ্মণরা বললেন একটা কাজ করো, অতিথিকে ছেড়ে অন্ন তো গ্রহণ করা যায় না, কিন্তু চরণামৃত তুলসী পাতা নিয়ে পালন করা যায়। অম্বরীশ যখনই চরণামৃত তুলসী পাতা নিয়ে পালন করেছেন দুর্বাসা সঙ্গে সঙ্গে এসে উপস্থিত।